চিন্তা করতে হবে তো। দেখো তাহলে ত্বরণের সূত্র কি? হ্যাঁ আরে দুইজনে বলবো, তোমাদের মানুষ দুইজন বললে হয় ডিভাইডি। তাহলে ত্বরণ দুই প্রকার, সুষম আর অসম। সুষম কারে কয়? সমানভাবে যদি বেগটা বাড়ে, ধরো একটা মানুষ দৌড় শুরু করছে, হঠাৎ করে স্পিড বাড়িয়ে দিচ্ছে, আবার হঠাৎ করে কমে দিচ্ছে, আবার বাড়িয়ে দিচ্ছে, আবার কমে দিচ্ছে, এটা কি অসম। আর একটা মানুষ দৌড় শুরু করছে, সমানভাবে বাড়াইতেছে, খালি জিরো থেকে শুরু করছে, বাড়িতেছে, বাড়িতে 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 সাইডে উঠাইছে টান, হ্যাঁ এটা সুষম। আর মনে করে একজনে বাড়াইছে, হঠাৎ করে সাইডে উঠেছে, আবার 30 আবার 20 এরকম, এটা অসম। যেমন ধরো এটা জিরো, এটা কি বেগ কি জিরো? দেখো এটা বেগ কিন্তু বাড়ছে, যত নিচে যাবো তত বাড়তে থাকবে, প্রতি সেকেন্ডে বাড়তেছে। কত করে বাড়তেছে জানো? 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে প্রতি সেকেন্ডে। 9.8 মিটার, মানে মিটার কি পার সেকেন্ড, মানে কি বেগ না? এটা বললাম না তখন, ঠিক আছে? এভাবে বাড়তেছে, এটা কয় সুষম ত্বরণ। তাহলে চিত্রটা কিরকম হবে? এই যে এরকম, মানে সমান ভাগে, এটা হচ্ছে সময় আর হচ্ছে বেগ, ত্বরণ এস। বেগটা বাড়ছে কিভাবে? এই যে এইভাবে, ক নাম্বার অ্যান্সার, তাই না? সমানভাবে বাড়ছে, ধরো এটা মানে কি বেগ বাড়ে নাই, সময় বাড়ছে কিন্তু সরণ একই জায়গায় রয়েছে। চিত্রটা তোমার বুঝে দিই কোনটা দ্বারা কি বুঝাইছিল হয়। এটা এই যে সময়ের সাথে সাথে বেগ আর বাড়ে নাই, কোনটি সুষম ত্বরণ। এই বেগে কি আছে? সময়ের সাথে সমানুপাতিক। এই যে সময়ের সাথে সাথে সরণ এভাবে বাড়ছে, এখানে থাকছে গ। এটা স্যার ঘ হওয়ার কথা, বেগ। এটা হলো প্রথম সূত্র হচ্ছে কি, আমার লাগবে সময়, এটা সূত্রটা কি? এটা হচ্ছে সময় টি আর হচ্ছে বেগ, বেগ হচ্ছে ভি, ঠিক আছে? তাহলে আমার এটা থাকা লাগবে, বেগ থাকা লাগবে না? প্রথমে দাও, প্রথমে এটা বেগ আছে, তার মানে কিন্তু বেগটা বাড়ে নাই, এটা মানে কি বাড়ে নাই। ধরো এখানে 10.10 10ই আছে, এটা হবে না। তাহলে সরণ, আমার তো সরণ নেই, আমার লাগবে বেগ, এটা হবে না। এটা হচ্ছে সরণ, এটা হবে না, হবে যে এটা দাও সমানভাবে বাড়ছে, ঠিক আছে? তারপরের প্রশ্ন কি? তোমার কি বেশি করে না যেতেছে পড়া? তাহলে আমাদের 4টায় থাক, বাসায় যে পড়েও বেশি পড়লে এই ঘন নাম্বারটা দাগে দেন, অ্যানসার ঘন নাম্বারটা দাগে দেন। অ্যানসার ঘ ঘ ঘ না ঘ, কেন ঘ তো বুঝাইলাম। হ্যাঁ এই যে বাসায় পড়ো, বেশি পড়লে মনে রাখতে পারবো না। নম্বর পড়ো। তোমাদের তোমার ইচ্ছা যেটা ছিল পড়ো। জীববিজ্ঞানের পড়াশোনা তো 2 একদিন পড়াইছি, তাই না? পড়াশোনা করবা, পড়ো পড়ো তাহলে। হ্যাঁ পড়ো, গণিতের একটা শীট আছে, ওটা খালি এমসিকিউ, ওটা আবার রিটেন। দেখো কোনটা পড়বা বললে। প্রশ্ন কি লিখছে? রূপটা একটি অমূলত, তাই না? হ্যাঁ তোমার এটা শিখাইতে গেছিলাম না, একদিন পড়লাম অমূলত মূলত কারে কয়, কারে কয় অমূলত কারে কয়। মনে তো সুন্দর করে লিখে রাখছো, একটা গুণ আছে, তুমি লেখো নাই?